Hey everyone, মেমোরিজ এন্ড মোশনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে আর এটা ছিল আমাদের লোনাভলার সেকেন্ড ডে। তো চলো সারাদিন কী কী করছি শেয়ার করা যাক। সবার ফার্স্টে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদেরকে বেরোতে হবে সাইট সিনের জন্য। তো গাড়ি ছিল 9টার সময়, যদিও আমরা একটু লেট ছিলাম। আর এটা ছিল আমাদের দুজনের আজকের আউটফিট। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তারপর ঝটপট করে চলে এলাম ব্রেকফাস্ট করতে, আর এখানে অনেক কিছু ঘুটলাম। আর এটা ছিল ভেজ রেস্টুরেন্ট, তো বুঝতে পারছিলাম না কী খাবো। তাই যাই হোক, যেটা না খেলেই নয় সেটা হলো চা। আর তাছাড়া আমরা পাওভাজি খেয়েছিলাম। তো চলো এখন যেতে হবে সাইট সিনের জন্য। তো গাড়ি এসে গেছে, গাড়িতে আগে উঠে পড়ি, তারপর কথা বলছি। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে নারায়ণী ধাম। তো এই যে দেখো, আমরা এসে গেছি নারায়ণী ধামে। এই টেম্পলটা এত সুন্দর ছিল যে তোমরা দেখলেই বুঝতে পারবে। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দেখো ঢোকার মুখটা। টেম্পলটা দেখে বাইরে থেকে পুরো মনে হচ্ছে না যেন কোনো প্যালেস রাজস্থানের বা জয়পুরের এরকম। আর এটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ ভীষণ সুন্দর। চারপাশটা তোমরা একবার শুধু দেখো। চলো এবার মন্দিরের ভিতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন। তো প্রথমেই এত সুন্দর জায়গা, এত শান্তি, এত লোক ছিল তবুও একটা শান্ত একটা পরিবেশ ছিল চারপাশটা। আর এখানে ঢুকতেই প্রথমে গণেশ ঠাকুর ছিল। আর তারপরে এই চারিদিকের কাজকর্মগুলো একবার তোমরা শুধু দেখো। এটা মন্দিরের ছাদের মানে ভেতরের সিলিংটা এত সুন্দর করে ডেকোরেশন করা, এত সুন্দর নিখুঁত কাজ করা যে বলার কথা নয়। তো এরপরে যে মানে ওখানে ঠাকুর ছিল সেটা হচ্ছে ইনি। তো এই যে পুরো মন্দিরটা ভিতর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবারে এখানে ছিল হচ্ছে এই যে গরুর খাওয়ানোর গৌশালা যে ব্যাপারটা, তো সেটা। আর এই যে এখানকার পরিবেশটা তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি, একবার জাস্ট দেখো। এত সুন্দর একটা জায়গাকে টাটা করে এবার আমাদের যেতে হবে আমাদের নেক্সট সাইট সিনের জন্য। যেহেতু আজকে অনেকগুলো সাইট সিন রয়েছে, তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর এই যে দেখো, এখানে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এখন আমরা ভিতরে যাব আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে একবার তোমরা জাস্ট ভিউ পয়েন্টটা দেখে নাও। এটা হচ্ছে খান্ডালা ভিউ পয়েন্ট। এটা ভীষণ সুন্দর জায়গা, ভীষণ ভীষণ সুন্দর। খান্ডালা লোনাভলা এক্সপ্রেসওয়ের মধ্যে। আর এখানে প্রচুর পরিমাণে বাঁদর ছিল, দেখো একবার তোমরা, বানরে ভর্তি চারিদিকটা। আর সেরকম হাওয়াও দিচ্ছিল। আর গার্ডেনটাও ভীষণ সুন্দর ছিল। তো আমরা এখানে বসেছিলাম, গল্প করলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম। আর এই ফুলগুলোর নাম কি তোমরা কেউ জানো? জানলে অবশ্যই জানিও আমাকে। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, গল্প করলাম, ফটো তুললাম, দেখলাম। আর তারপর এখান থেকে বেরোলাম। বেরিয়েই সামনে ছিল যে লেবু জল, যেটা সেটা। তো আমি এখন লেবু জল খাবো, কারণ আমার সেদিনকে শরীরটা একটু খারাপ লাগছিল। তো আর এই যে এবারে আমরা যাব এই মন্দিরটাতে। তো মন্দিরটাতে ঢুকেই মন্দিরের পিছনে যে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে সেটা ভাবতেই পারিনি। আর এই যে দেখো মন্দিরের জায়গাটা, আর মন্দিরের পিছনের ভিউ পয়েন্টটা তো তোমরা দেখেই নিলে। তো চলো এখন আমাদেরকে যেতে হবে নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে লোনাভলা লেক। আর লোনাভলা লেকে আসার সাথে সাথে আমরা ওয়েদার দেখেছিলাম যে একটু মেঘ করবে। সেদিনকে খুব মেঘ করছিল তখন। আর ভিউটা আরও সুন্দর হয়ে গেছিলো। রোদ হলে তো অবশ্যই ভালো লাগে পাহাড়ে, কিন্তু মেঘ করলেও যে একটা অসম্ভব সুন্দর লাগে, অন্যরকম লাগে। পাহাড়ের মাঝখান থেকে পুরো মেঘগুলো ভেসে ভেসে আসে, বোঝা যায়। তো এখানে না ভীষণ সুন্দর টাইম কাটিয়েছি আমরা। আর এখন আমরা বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো চলো, নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের টাইগার পয়েন্ট আর লায়ন্স পয়েন্ট। এটা লোনাভলার অনেক ফেমাস পয়েন্ট। অবশ্য সবগুলোই ফেমাস পয়েন্ট, এগুলোই থাকে সাইট সিনের জন্য। তবে এই ভিউটা জাস্ট দারুণ দারুণ দারুণ। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আর এটা হচ্ছে বুশি ড্যাম। বুশি ড্যাম অ্যাকচুয়ালি বর্ষাকালে খুব সুন্দর। আমরা যেহেতু এখন শীতকাল, তো জল তো
তো ছিল না ড্যামেতে, বাট হ্যাঁ জায়গাটা ভীষণ সুন্দর, অনেকটা জায়গা যেতে হয়। আর এগুলো ড্যামেরই জল, এখানে যেগুলো জমে আছে বর্ষাকালে এগুলো আরও বেশি ভরে যায়। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে বুশি ড্যামে। তো চলো ভেতরে গিয়ে তারপর দেখাচ্ছি যে ভিতরটা কেমন লাগছে দেখতে। আর এই যে দেখো এখানে আমরা চলে এসেছি, আর এই যে সিঁড়িগুলো দেখছো এগুলোই বর্ষাকালে ওভারফ্লো করে, আর সেটাই বিউটি, সেটাই ভীষণ সুন্দর লাগে, যেটা আমাদের দেখা হয়নি। আর এই যে দেখো ড্যামটা, চারিদিকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। আর কুণাল এখানে বসে বসে সুইটকর্ন খাচ্ছে। তো কর্ন চাট খাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আমাদের হয়ে গেছে সাইট সিন। তো চলো এখন ফ্রেশ হয়ে নেওয়া যাক, তারপরে কথা বলছি। চান টান করে আমি রেডি হয়ে গেছি, আর কুণাল যাচ্ছে স্নান করতে, ও এলে দেন তারপর আমরা খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, এখন তো অলমোস্ট 3টে বেজে গেছে। এখন আমরা জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি, সব করে নিয়েছি, মেকআপ তুলে স্নান করে নিয়েছি। আর কুণাল এলে তারপর আমরা জাস্ট খাবো। এখানে আমাদের খাবারও দিয়ে গেছে, আর এটা ছিল হচ্ছে চিকেন কারি, জিরা রাইস, রুটি, স্যালাড, জল, সব দিয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম, আর এখন সন্ধেবেলা দেখো আমরা দুজনে আবার রেডি হয়ে গেছি। এখন কোথায় যাবো আমরা? ভ্যাক্স মিউজিয়াম। ভ্যাক্স, তারপরে চিকি কিনবো, না তারপর স্ন্যাক্স কিনে খাবো, তারপর চিকি কিনবো, আর নিজেদের জন্য একটা ইচ কিনবো। আমাদের একটা কেক কিনবো। না না কেক কিনবো না। কেন কেক কিনবো না? হ্যাঁ কেক কিনবো। হ্যাঁ কেক, আর না না নিজেদের জন্য ওই একটা, নিজেদের জন্য ওই শোপিস কেনার কথা ছিল না? হ্যাঁ তোমরা তো শুনেই নিলে এখন কি কি প্ল্যান আছে। তো এখন ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে ভ্যাক্স মিউজিয়াম। তো সেটা আমাদের হোটেল থেকে হাঁটাই ডিস্টেন্স ছিল, তো আমরা ওই জন্য ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা নিজেরা ঘুরে নেবো। তো এখন হাঁটতে হাঁটতে দুজনে যাবো ভ্যাক্স মিউজিয়ামে। এসে গেছি আমরা ভ্যাক্স মিউজিয়ামে। তো এখন ভেতরে যাব, টিকিট কাটবো, তারপরে ভ্যাক্স মিউজিয়ামে ঢুকবো, এটাই যা। আর ভ্যাক্স মিউজিয়াম নিয়ে একটা কথা বলে রাখি, এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়েছে। কারণ কি ভ্যাক্স মিউজিয়াম আমি আগেও দেখেছি, বাট এখানের যে মানে ইয়েগুলো, মূর্তিগুলো, মানে একদম আমার মাঝে মাঝে আমাদের ফিল হচ্ছিল যে বোধহয় এক্ষুনি কথা বলে নেবে, এতটা ভালো ছিল, এতটা রিয়েলিস্টিক ছিল, ভীষণ সুন্দর ছিল ভ্যাক্স মিউজিয়ামটা। তো ঢুকতেই ফার্স্টে এরকম ছত্রপতি শিবাজির মূর্তি, তো তারপরে সবার আর কি ছিল। তো যাই হোক, এই মিউজিয়ামটা দারুণ ছিল, দারুণ দারুণ। তারপরে মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখানে খেলাম হচ্ছে চা, আর কুণাল ওখানে খেলা দেখছে, কারণ কি টিভিতে চলছিল খেলা, আর খেলা দেখতে পেলে কুণালের আর কিছু চাই না। তো যাই হোক, এখানে দেখছো চা খাচ্ছি দুজনে, কারণ বাইরে পড়ছিল বৃষ্টি, ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, আর চা তো ম্যান্ডেটারি। তারপরে এসেছিলাম কেকের দোকানে, কেক কিনে নিলাম। আর এটা কুণালের প্ল্যান ছিল, যেহেতু কালকে অ্যানিভার্সারি তাই জন্য কেক কাটবে রাতে, তো সেইভাবে কেক কেনা হয়েছিল। আর এখন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ একটু একটু থামছে, আর একটু একটু করে কাজ করতে হচ্ছে। তারপরে নেক্সট আমাদের কেনার ছিল হচ্ছে চিক্কি। অ্যাকচুয়ালি এখানে এটাই স্পেশালিটি, এখানে আর কিছু তো পাওয়া যায় না। তো যাই হোক, এখান থেকে কুণাল অফিসের জন্য নিয়েছিল চিক্কি। আমরা নিজেরা তো খাই না এসব বেশি, তো যাই হোক কুণালের অফিসের জন্য নেওয়ার ছিল, আর আমার একজনকে গিফট করার ছিল, তো দুটো প্যাকেট নেওয়া হয়েছিল। এখন আমরা যাব ডিনার করতে, কিন্তু এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমাদের এখানে দোকানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বেকার টাইম ওয়েস্ট হচ্ছে। দেখো, আর এই সারাক্ষণ ফোন ঘাটে, তোমরা দেখে রাখো। আজকে ম্যাচ হচ্ছে। আর এখানে কতটা বৃষ্টি পড়ছে তোমরা একবার খালি দেখো, চারিদিকে এরকম সাদা হয়ে বৃষ্টি পড়ছে। আমরা এখানে 40 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। যাই হোক, এখন ডিনার করতে চলে এসেছি। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে মশালা পাঁপড়,
চিকেন চিকেন ফিঙ্গার, আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস, আর হচ্ছে কি চিকেন মালওয়ানি বা এরকম কিছু সামথিং। মশালা পাঁপড়টা খুব বাজে খেতে, কুণালের কথায় অর্ডার করা হয়েছিল, প্লেন পাঁপড়ের ওপরে পেঁয়াজ লঙ্কা টমেটো সব ঝুড়ি ভাজা পুরি ভাজা চাটনি ফাটনি দিয়ে দিয়েছিল, আমার একদম ভালো লাগেনি, কি খেয়েছে ভগবান জানে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন যাবো রুমে, রাত তো হয়ে যাচ্ছে বেশি, কারণ বৃষ্টির জন্য আমাদের লেট হয়ে গেছে। খাবারগুলো ভীষণ টেস্টি ছিল, আর লাস্টে দুটো গোলাপ জামুন নিয়েছিলাম আমরা, যেটা দারুণ ছিল, দারুণ। আর এই যে আমি রুমে চলে এসেছি। তো এখানে আমি এটাই বলছিলাম, মেকআপ টেকআপ উঠিয়ে ফ্রেশ হয়ে গেছি, আজকের মতন টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।